আসসালামাইকুম গাইস, মাসকালা ডাল ভাগ করতেছি। এই যে দেন আধা পাতিল পানি দিয়ে দিলাম। এই পানিটা আমাদের পেঁয়াজ ছেড়ে দিতেছি। এই যে দেখেন পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতেছি মাসকালার ডালটা। এই যে দেখেন মাসকালার ডাল আমি এটা মেশিনে করে লইছি, ঠিক আছে। এই যে দেখেন মাসকালার ডাল এটা মেশিনে আমি গ্রাইন্ডার মেশিনের জুস মেশিনের মধ্যে, এই যে দেখেন জুস মেশিনের মধ্যে আমি এটা গ্রাইন্ডার করে নিছি, ভাঙ্গে নিছি, ঠিক আছে। কারণ যারা আস্তা খাইতে চান আস্তা খাইলেও মজা আছে, কিন্তু আমি ভাঙ্গে খাওয়ার আলাদা একটা মজা বসি করে লইলে দেখছেন। এই যে দেখেন দিয়ে দিতেছি পানিতে, বাস পানিতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি শর্টকাট, কোনো দেরি বেড়ে নাই, কোনো যাই ঝামেলা নাই, ঠিক আছে। শর্টকাটে দিয়ে দিতেছি, এই যে মরিচ দিয়ে দিতেছি। গুঁড়া মরিচটা হালকা একটু দিতেছি, ঠিক আছে, কারণ কাঁচা মরিচ দিয়ে দেম তো, ওই জন্য গুঁড়া মরিচটা হালকা একটু দিলাম। মিক্স মশলা দিয়ে দিলাম 1 চা চামিচ, 1.5 চামিচ দিয়ে দিলাম, বাস মিক্স মশলা। হলুদ দিয়ে দিলাম 1 চামিচ, 1 চামিচ হলুদ দিয়ে দিলাম, বাস। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, এখন কাঁচা মরিচ গুলা দিয়ে দিব। যা আস্তা কাঁচা মরিচ আছে কাঁচা মরিচ গুলা দিয়ে দিব, 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। দেখেন 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিতেছি। এই যে কাঁচা মরিচ ভাঙ্গে দিয়ে দিতেছি, বাস। আপনারা চাইলে চিরিয়া দিতে পারেন, সমস্যা নাই। আমি ভাঙ্গে দিয়ে দিতেছি কাঁচা মরিচ গুলা। বাস কাঁচা মরিচ গুলা দিয়ে দিলাম। এখন এটা জাল হবে, জাল হওয়ার পরে বাস পরে এটারে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে একটা বাগার দিয়ে দিব। বাগার আপনারা না চাইলেও না দিতে পারেন, কিন্তু আমি বাগার দিয়ে দিব, তো সাথেই থাকুন। লবণটা দিয়ে দিতেছি পরিমাণ মতন, এই যে দেখেন পরিমাণ মতনে লবণটা দিয়ে দিতেছি, পরিমাণ মতনে দিয়ে দিলাম লবণটা। গাইস, অবশেষে আমার মাসকালাইয়ের ডাল হয়ে গেছে। যে দেখেন পেঁয়াজ ডাবে রাস্তা করে নিলাম, এটা বাগার দিয়ে দিতেছি। এই যে দেখেন বাগারটা এটা ডাইলে দিব ওইটাতে। এই যে দেখেন ডাইলে দিচ্ছি, এই যে দেখেন ডাইলে দিলাম, বাস বাগারটা ডাইলে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা তেল দিয়ে একটা বাগার দিলাম, সেই মজা হবে। আপনারা চাইলে বাগার দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। দিলে অনেক টেস্ট হবে, না দিলেও মজা হবে, কিন্তু বাগার না দিলেও, কিন্তু বাগার দিলে টেস্ট হবে। এই জন্য বলি বাগার দিলে সবচেয়ে টেস্ট হবে, বেশি মজা হবে। এই যে দেখেন বাগার দিয়ে দিলাম, বাস আমার একটু ডাইকে দিব, হয়ে গেছে মাসকালাইয়ের ডাল। এই যে দেখো বেগুন ভাজি করলাম, আমার বেগুন ভাজি অনেক দিন পর বেগুন ভাজি খাইতে মন চাইলো, তাই বেগুন ভাজি করলাম। এই দেখো বেগুন ভাজি, সে একটা কালার আছে, মাশাল্লাহ সেরকম সুন্দর হয়েছে। দেখো যারা বেগুন ভাজি খাইতে মন চায় বেগুন ভাজি করবা। দেখো কত সুন্দর করে আমি ভাইজা নিলাম, কারণ আমরা বিদেশে প্রবাসে যারা থাকি, কারণ এক এক সময় এক একটা করিয়া সময় কাটায়া খাইতে হয়, কারণ চাকরি করি আমরা, এক এক সময় এক একটা খাইতে হয়, এই জন্যে এরকমভাবেই করতে হবে। গাইজ এই যে দেখেন আমার বেগুন ভাজি করলাম, মাসকালার ডাল আর বেগুন ভাজি, সে একটা টেস্ট, সে একটা মজা হয়েছে। বেগুন ভাজি মাসকালার ডাল, যারা না খাইছেন এটার মজা বুঝবেন না,
বেগুন ভাজি আর মাসকালাইয়ের ডাল। এই যে দেখেন আমি নিতেছি মাসকালাইয়ের ডালটা, অনেক মজা হয়েছে। এই যে দেখেন নিতেছি মাসকালাইয়ের ডালটা, কালারটাও সেরকম আসছে। দেশে বিয়ে বাড়িতে পাকাইতো দেখতাম, খাইতাম, এটা সেরকম মজা লাগতো। এই জন্য আজকে অনেক দিন পরে মাসকালার ডাল পাকাইলাম, দেখি কেমন হয়েছে। সেরকম হয়েছে মাশাল্লাহ। আর বেগুনের বড়া দিয়া সেরকম একটা মজাই। বেগুনের বড়া দিয়ে আপনারা খাইবেন, দেখবেন অন্যরকম একটা মজাই পাবেন। বেগুনের বড়া আর হচ্ছে মাসকালাইয়ের ডাল, অনেক দিন তো অনেক কিছু খাইলেন, আরও লইতে ইচ্ছে করতেছে, সেই মজা হয়েছে ভাই। মাসকালাইয়ের ডাল সেরকম কিন্তু, বেগুন ভাজি দিয়ে মাসকালাইয়ের ডাল মজার একটা রেসিপি। কারণ আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন, দেখবেন বিরাট মজা হবে, অনেক মজা হবে। কারণ বেগুন ভাজি আর হচ্ছে মাসকালাইয়ের ডাল, টেস্টি, এটা একটা অন্যরকম। আপনারা পাকাইবেন প্রবাসী ভাই যারা আছেন, কারণ পাকাইলেই ভাই সম্ভব। কারণ আমরা নিজে দেশে, আমি নিজেও পাকাইছি না, সৌদি আরবে ভাই পাকাইয়া খাইতেছি। চেষ্টা করলেই সব সম্ভব, ঠিক আছে? আমরা আলসিতে করি না, কিন্তু চেষ্টা করলেই সবই সম্ভব। প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই আপনারা টেস্ট করবেন, চেক করবেন পাকানোর জন্য। ভাই কষ্ট করে খাইলে মজা আছে, কিন্তু আমি যে পাকাইছি কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলেও অনেক মজা।